হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভদীপ। আজকে আমরা সিলোগিজমের ক্লাস নাম্বার 3 স্টার্ট করব। সিলোগিজমের ক্লাস নাম্বার 1-এ আমরা সিলোগিজমের বেসিক কিছু কনসেপ্ট শিখেছিলাম এবং ক্লাস 2-তে আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করেছিলাম। আগের দুটো ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে আছে। তোমরা যদি না দেখে থাকো আগে ওই দুটো ক্লাস দেখে এসো। সিলোগিজমের পসিবিলিটি টাইপে যখন আমাদের কোনো ডেফিনেট কনক্লুশন দেওয়া থাকবে, অর্থাৎ যে কনক্লুশনটা আমাদের ভেন ডায়াগ্রাম অনুযায়ী ঠিক হবে তার পসিবিলিটি আমাদের ভুল হবে। এছাড়া আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোনো কনক্লুশন যদি ভুল হয় তার পসিবিলিটি আমাদের সঠিক হবে। পসিবিলিটি টাইপের বাকি কনসেপ্ট আমরা কোশ্চেন প্র্যাকটিস করার সময় শিখে নেব। আজকের প্রথম প্রশ্ন, সাম এ আর বি। এখানে এ এর সার্কেল এবং বি এর সার্কেলের মধ্যে কিছুটা এরিয়া কমন থাকবে। অল সি আর বি। এখানে সি এর পুরো সার্কেলটা বি এর সার্কেলের মধ্যে থাকবে। আমাদের কনক্লুশন 1-এ দিয়ে দিয়েছে সাম বি আর এ, অর্থাৎ বি এর সার্কেল এবং এ এর সার্কেলের মধ্যে কোনো কমন এরিয়া আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে বি এর সার্কেল এবং এ এর সার্কেলের মধ্যে এইটুকু পার্ট কমন আছে, তাই কনক্লুশন 1 আমাদের সঠিক হবে। কনক্লুশন 2-তে আমাদের দিয়ে দিয়েছে সাম সি আর এ, অর্থাৎ সি এর সার্কেল এবং এ এর সার্কেলের মধ্যে কোনো কমন এরিয়া আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এবং সি এর সার্কেলের মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন আমাদের দেওয়া নেই, তাই কনক্লুশন 2 আমাদের ভুল হবে। কনক্লুশন 3-তে আমাদের দিয়েছে সাম এ আর নট সি, অর্থাৎ এ সার্কেলের কিছুটা পার্ট সি এর সার্কেলের পুরোটার সাথে ক্রস রিলেশনে থাকতে হবে, কিন্তু এখানে আমাদের এ আর সি এর সার্কেলের মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন আমাদের দেওয়া নেই, তাই কনক্লুশন 3 আমাদের ভুল হবে। কনক্লুশন 4-এ আমাদের দিয়ে দিয়েছে সাম এ আর নট বি, অর্থাৎ এখন আমাদের দেখতে হবে এ এর সার্কেলের কিছুটা অংশ বি এর সার্কেলের পুরোটার সাথে ক্রস রিলেশনে আছে কিনা। এখানে এ এর সার্কেলের কিছুটার সাথে বি এর পুরো সার্কেলের ক্রস রিলেশন নেই, তাই কনক্লুশন 4 আমাদের ভুল হবে। কনক্লুশন 5-এ আমাদের দিয়ে দিয়েছে সাম বি আর নট সি, অর্থাৎ বি এর সার্কেলের কিছুটা অংশ সি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এর সার্কেল এবং সি এর সার্কেলের মধ্যে ক্রস রিলেশন নেই, তাই কনক্লুশন 5 আমাদের ভুল হবে। পরের প্রশ্ন, নো এ আর বি। এখানে এ এর সার্কেলের পুরোটা বি এর সার্কেলের পুরোটার সাথে ক্রস রিলেশনে থাকবে। কনক্লুশন 1-এ আমাদের দিয়ে দিয়েছে সাম এ আর নট বি, অর্থাৎ এখন আমাদের চেক করতে হবে এ এর সার্কেলের কিছুটা অংশ বি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে কিনা। এখানে এ এর পুরো সার্কেলটাই বি এর সার্কেলের পুরোটার সাথে ক্রস রিলেশনে আছে, তাই এর একটা ছোট্ট অংশও বি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে থাকবে, তাই কনক্লুশন 1 আমাদের সঠিক হবে। কনক্লুশন 2-এ আমাদের দিয়ে দিয়েছে নো বি আর এ, অর্থাৎ এখন আমাদের দেখতে হবে বি এর পুরো সার্কেল এবং এ এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন আছে কিনা। এখানে বি এর পুরো সার্কেল এবং এ এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন আছে, তাই কনক্লুশন 2 আমাদের সঠিক হবে। কনক্লুশন 3-তে আমাদের দিয়ে দিয়েছে সাম বি আর নট এ, অর্থাৎ এখন আমাদের দেখতে হবে বি এর সার্কেলের কিছুটা অংশ এ এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে কিনা। এখানে বি এর পুরো সার্কেলটাই এ এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে, তাহলে বি এর ছোট্ট একটা অংশ এ এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে থাকবে, অর্থাৎ কনক্লুশন 3 আমাদের সঠিক হবে। কনক্লুশন 4-এ আমাদের দিয়ে দিয়েছে অল এ আর বি ইজ এ পসিবিলিটি। যখন আমাদের কনক্লুশনে পসিবিলিটি থাকবে তখন এই কনক্লুশনটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। এখন আমরা প্রথমে ফার্স্ট পার্টটুকুকে চেক করব। যদি আমাদের এই ফার্স্ট পার্টটুকু সঠিক হয় তাহলে তার পসিবিলিটি আমাদের ভুল হবে। এখানে ফার্স্ট পার্টে আছে অল এ আর বি, অর্থাৎ এ এর পুরো সার্কেলটা বি এর সার্কেলের মধ্যে আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এর পুরো সার্কেলটা বি এর সার্কেলের মধ্যে নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা এর সেকেন্ড পার্টটাকে চেক করব। অল এ আর বি ইজ এ পসিবিলিটি, অর্থাৎ এ এর পুরো সার্কেলটা আমরা বি এর সার্কেলের মধ্যে নিয়ে যেতে পারবো কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এর পুরো সার্কেল এবং বি এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন আছে, তাই এর পুরো সার্কেলটা আমরা বি এর মধ্যে নিয়ে যেতে পারবো না, তাই এর পসিবিলিটি আমাদের ভুল হবে। এখন যদি আমাদের এখানে এ এর পুরো সার্কেল এবং বি এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন না থাকতো তাহলে আমরা এর পুরো সার্কেলটা বি এর মধ্যে নিয়ে যেতে পারতাম, সেক্ষেত্রে এই কনক্লুশনটা আমাদের সঠিক হতো। পরের প্রশ্ন, অল এ আর বি। এখানে এ এর পুরো সার্কেলটা বি এর সার্কেলের মধ্যে থাকবে। নো বি আর সি।
এখানে বি এর পুরো সার্কেল এবং সি এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন থাকবে। কনক্লুশন 1-এ আমাদের দেওয়া আছে সাম এ আর বি, অর্থাৎ এ এর সার্কেল এবং বি এর সার্কেলের মধ্যে কোনো কমন এরিয়া আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এবং বি এর সার্কেলের মধ্যে এই পুরো এ পার্টটুকুই কমন এরিয়া, তাই কনক্লুশন 1 আমাদের সঠিক হবে। কনক্লুশন 2-তে আমাদের দিয়ে দিয়েছে নো সি আর বি, অর্থাৎ সি এর পুরো সার্কেল বি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে থাকতে হবে। এখানে সি এর পুরো সার্কেল এবং বি এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন আছে, তাই কনক্লুশন 2 আমাদের সঠিক হবে। কনক্লুশন 3-তে আমাদের দেওয়া আছে সাম বি আর এ, অর্থাৎ বি এর সার্কেল এবং এ এর সার্কেলের মধ্যে কোনো কমন এরিয়া আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে বি এর সার্কেল এবং এর সার্কেলের মধ্যে এই পুরো এ পার্টটুকুই কমন এরিয়া, তাই কনক্লুশন 3 আমাদের সঠিক হবে। কনক্লুশন 4-এ আমাদের দেওয়া আছে সাম বি আর নট সি, অর্থাৎ এখন আমাদের দেখতে হবে বি এর কিছুটা পার্ট সি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে কিনা। এখানে বি এর পুরো সার্কেলটা সি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে, তাই বি এর অল্প একটু পার্টও সি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে থাকবে, তাই কনক্লুশন 4 আমাদের সঠিক হবে। কনক্লুশন 5-এ আমাদের দিয়ে দিয়েছে নো এ আর সি ইজ এ পসিবিলিটি। তাহলে এখন আমরা এই ফার্স্ট পার্টটুকুকে চেক করব। এখন ফার্স্ট পার্টে আমাদের দেওয়া আছে নো এ আর সি, অর্থাৎ এ এর পুরো সার্কেল এবং সি এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এর পুরো সার্কেলটা বি এর মধ্যে আছে এবং বি এর পুরো সার্কেল এবং সি এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন আছে, তাই এ এবং সি এর মধ্যেও ক্রস রিলেশন আছে, অর্থাৎ এই ফার্স্ট পার্টটা আমাদের সঠিক হচ্ছে। তাহলে এই ডেফিনেট স্টেটমেন্টের পসিবিলিটি আমাদের ভুল হবে, অর্থাৎ কনক্লুশন 5 আমাদের ভুল হবে। কনক্লুশন 6-এ আমাদের দেওয়া আছে সাম বি আর এ ইজ এ পসিবিলিটি। এখন একে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। এখন ফার্স্ট পার্টে আমাদের দেওয়া আছে সাম বি আর এ, অর্থাৎ এখন আমাদের দেখতে হবে বি এবং এ এর সার্কেলের মধ্যে কোনো কমন এরিয়া আছে কিনা। এখানে বি এবং এ এর সার্কেলের মধ্যে এই পুরো এ পার্টটুকুই কমন, এই ফার্স্ট পার্টটা আমাদের সঠিক হবে। তাহলে যেহেতু এই ফার্স্ট পার্টটা আমাদের সঠিক হচ্ছে, তাই এর পসিবিলিটি আমাদের ভুল হবে, অর্থাৎ কনক্লুশন 6 আমাদের ভুল হচ্ছে। পরের প্রশ্ন, সাম এ আর বি। এখানে এ এর সার্কেল এবং বি এর সার্কেলের মধ্যে কিছুটা এরিয়া কমন থাকবে। অল সি আর বি, এখানে সি এর পুরো সার্কেলটা বি এর সার্কেলের মধ্যে থাকবে। নো সি ইজ ডি, অর্থাৎ সি এর সার্কেল এবং ডি এর সার্কেলের মধ্যে ক্রস রিলেশন থাকবে। কনক্লুশন 1-এ আমাদের দেওয়া আছে সাম এ আর নট সি, অর্থাৎ এ এর সার্কেলের কিছুটা অংশ সি এর সার্কেলের পুরোটার মধ্যে ক্রস রিলেশন আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এর সার্কেল এবং সি এর সার্কেলের মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন দেওয়া নেই, তাই কনক্লুশন 1 আমাদের ভুল হবে। কনক্লুশন 2-তে আমাদের দেওয়া আছে সাম এ আর নট বি, অর্থাৎ এ এর সার্কেলের কিছুটা অংশ বি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এর সার্কেলের কিছুটা অংশের সাথে বি এর পুরো সার্কেলের ক্রস রিলেশন দেওয়া নেই, তাই কনক্লুশন 2 আমাদের ভুল হবে। কনক্লুশন 3-তে আমাদের দেওয়া আছে নো এ আর ডি, অর্থাৎ এ এর পুরো সার্কেল এবং ডি এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এর সার্কেল এবং ডি এর সার্কেলের মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন আমাদের দেওয়া নেই, তাই কনক্লুশন 3 আমাদের ভুল হবে। কনক্লুশন 4-এ আমাদের দেওয়া আছে সাম বি আর নট ডি, অর্থাৎ বি এর সার্কেলের কিছুটা অংশ ডি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশন আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে সি এর পুরো সার্কেলটা বি এর মধ্যে আছে এবং সি এর সার্কেল এবং ডি এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন আছে, তাই বি এর এই সার্কেলটার এই সি পার্টটুকু ডি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে, অর্থাৎ কনক্লুশন 4 আমাদের সঠিক হবে। কনক্লুশন 5-এ আমাদের দিয়ে দিয়েছে অল বি আর ডি ইজ এ পসিবিলিটি। এখানে এই কনক্লুশনটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। এখন আমরা ফার্স্ট পার্টটাকে চেক করব। অল বি আর ডি, অর্থাৎ বি এর পুরো সার্কেলটা ডি এর মধ্যে আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে বি এর পুরো সার্কেলটা ডি এর মধ্যে নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা তাহলে এই সেকেন্ড পার্টটাকে চেক করব। অল বি আর ডি ইজ এ পসিবিলিটি, তাহলে বি এর পুরো সার্কেলটা ডি এর সার্কেলের মধ্যে নিয়ে যাওয়া যাবে কিনা আমাদের চেক করতে হবে। এখন আমরা যদি ডায়াগ্রাম দেখি, এখানে বি এর পুরো সার্কেলটা আমরা ডি এর সার্কেলের মধ্যে নিয়ে যেতে পারবো না, কারণ এই সি এর পুরো সার্কেলের সাথে ডি এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশনে আছে এবং পুরো সি সার্কেলটাই বি এর মধ্যে আছে, তাই আমরা বি এর এই সি সার্কেলটা বাদ দিয়ে বাকি অংশটুকু নিয়ে যেতে পারলেও এই সি পার্টটুকু নিয়ে যেতে পারবো না, তাই এর পসিবিলিটিটাও আমাদের ভুল হবে। তাহলে এই পুরো কনক্লুশনটা আমাদের ভুল হচ্ছে। কনক্লুশন 6-এ আমাদের দেওয়া আছে সাম বি আর ডি ইজ এ পসিবিলিটি। তাহলে আমরা যদি ফার্স্ট পার্টটাকে চেক করি, সাম বি আর ডি, অর্থাৎ বি এবং ডি এর মধ্যে কোনো কমন এরিয়া আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে বি এবং ডি এর মধ্যে কোনো কমন এরিয়া নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা এর সেকেন্ড পার্টটা চেক করব। তাহলে আমাদের এখন দেখতে হবে
বি এর ছোট্ট একটু অংশ আমরা ডি এর সার্কেলের মধ্যে নিয়ে যেতে পারবো কিনা। এখানে সি এর পুরো সার্কেলটা বি এর মধ্যে আছে এবং সি এর সার্কেল এবং ডি এর সার্কেলের মধ্যে ক্রস রিলেশন আছে, তাই আমরা এই সি পার্টটুকুকে ডি এর মধ্যে নিয়ে যেতে পারবো না। কিন্তু আমরা এই বি এর সি পার্টটুকু ছাড়া বাকি পুরো পার্টটাই ডি এর মধ্যে নিয়ে যেতে পারবো, তাই কনক্লুশন 6 আমাদের সঠিক হবে। পরের প্রশ্ন, অল এ আর বি। এখানে এ এর পুরো সার্কেলটা বি এর মধ্যে থাকবে। অল বি আর সি, এখানে বি এর পুরো সার্কেলটা সি এর সার্কেলের মধ্যে থাকবে। অল ডি আর সি, এখানে ডি এর পুরো সার্কেলটা সি এর সার্কেলের মধ্যে থাকবে। নো ডি আর ই, অর্থাৎ ডি এর সার্কেল এবং ই এর সার্কেলের মধ্যে ক্রস রিলেশন থাকবে। কনক্লুশন 1 আমাদের দেওয়া আছে সাম সি আর এ, অর্থাৎ সি এর সার্কেল এবং এ এর সার্কেলের মধ্যে কোনো কমন এরিয়া আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে সি এর সার্কেল এবং এ এর সার্কেলের মধ্যে এই পুরো এ পার্টটুকুই কমন এরিয়া, তাই কনক্লুশন 1 আমাদের সঠিক হবে। কনক্লুশন 2তে আমাদের দেওয়া আছে নো এ আর ডি, অর্থাৎ এ এর পুরো সার্কেল এবং ডি এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এর সার্কেল এবং ডি এর সার্কেলের মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন দেওয়া নেই, তাই কনক্লুশন 2 আমাদের ভুল হবে। কনক্লুশন 3তে আমাদের দেওয়া আছে সাম সি আর বি ইজ এ পসিবিলিটি। তাহলে আমরা যদি ফার্স্ট পার্ট 2কে চেক করি, সাম সি আর বি, অর্থাৎ সি এবং বি এর সার্কেলের মধ্যে কোনো কমন এরিয়া আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে সি এবং বি এর মধ্যে এই পুরো বি সার্কেলটুকুই কমন এরিয়া, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের সঠিক হচ্ছে। তাহলে এর পসিবিলিটি আমাদের ভুল হবে, তাই কনক্লুশন 3 আমাদের ভুল হচ্ছে। কনক্লুশন 4 আমাদের দেওয়া আছে সাম সি আর নট ই, অর্থাৎ সি এর সার্কেলের কিছুটা অংশ ই এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশন আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে ডি এর পুরো সার্কেলটা ই এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে এবং এই পুরো ডি পার্টটুকু সি এর সার্কেলের মধ্যে আছে, তাহলে এখানে সি এর এই পার্টটুকু ই এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে, তাই কনক্লুশন 4 আমাদের সঠিক হবে। কনক্লুশন 5 আমাদের দেওয়া আছে নো এ ইজ এ পসিবিলিটি। তাহলে আমরা যদি ফার্স্ট পার্টটুকুকে চেক করি, নো এ ইজ ই, অর্থাৎ এ এর পুরো সার্কেল এবং ই এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এর সার্কেল এবং ই এর সার্কেলের মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন দেওয়া নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা এর পসিবিলিটিকে যদি চেক করি, নো এ ইজ এ পসিবিলিটি, অর্থাৎ এ এর সার্কেল এবং ই এর সার্কেল দুটোকে আলাদা আলাদা রাখা যাবে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এর সার্কেল এবং ই এর সার্কেল আমরা আলাদা আলাদা রাখতে পারি, তাই কনক্লুশন 5 আমাদের সঠিক হবে। পরের প্রশ্ন, সাম এ আর বি। এখানে এ এর সার্কেল এবং বি এর সার্কেলের মধ্যে কিছুটা এরিয়া কমন থাকবে। কনক্লুশন 1 আমাদের দেওয়া আছে সাম এ আর নট বি ইজ এ পসিবিলিটি। তাহলে আমরা যদি এই ফার্স্ট পার্টটাকে চেক করি, সাম এ আর নট বি, অর্থাৎ এ এর সার্কেলের কিছুটা অংশ বি এর সার্কেলের পুরোটার সাথে ক্রস রিলেশন আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এর সার্কেলের কিছুটা অংশ বি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশন আছে কিনা আমাদের দেওয়া নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন যদি আমরা এর পসিবিলিটিকে চেক করি, আমরা এ এর সার্কেলের কিছুটা অংশ বি এর পুরো সার্কেলের থেকে আলাদা রাখতে পারি, তাই এর পসিবিলিটি আমাদের সঠিক হবে, অর্থাৎ কনক্লুশন 1 আমাদের সঠিক হচ্ছে। কনক্লুশন 2তে আমাদের দেওয়া আছে অল এ আর বি ইজ এ পসিবিলিটি। এখন আমরা যদি ফার্স্ট পার্টটাকে চেক করি, এ এর পুরো সার্কেলটা বি এর সার্কেলের মধ্যে আছে কিনা আমাদের দেখতে হবে। এখানে এ এর পুরো সার্কেলটা বি এর সার্কেলের মধ্যে নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা যদি এর পসিবিলিটিকে চেক করি, আমাদের এ এর পুরো সার্কেলটা বি এর সার্কেলের মধ্যে নিয়ে যেতে পারবো কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এর পুরো সার্কেলটা আমরা বি এর সার্কেলের মধ্যে নিয়ে যেতে পারবো, কারণ এখানে এ আর বি এর মধ্যে কোনো ক্রস রিলেশন নেই, তাই এর পসিবিলিটি আমাদের সঠিক হচ্ছে, অর্থাৎ কনক্লুশন 2 আমাদের সঠিক হবে। কনক্লুশন 3তে আমাদের দেওয়া আছে সাম বি আর এ, অর্থাৎ বি এবং এ এর সার্কেলের মধ্যে কোনো কমন এরিয়া আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে বি এবং এ এর সার্কেলের মধ্যে এই পার্টটুকু কমন আছে, তাই কনক্লুশন 3 আমাদের সঠিক হবে। কনক্লুশন 4 আমাদের দেওয়া আছে সাম বি আর নট এ ইজ এ পসিবিলিটি। তাহলে আমরা যদি ফার্স্ট পার্টটাকে চেক করি, সাম বি আর নট এ, অর্থাৎ বি এর সার্কেলের কিছুটা অংশ এ এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে বি এর সার্কেলের কিছুটা অংশের সাথে এ এর পুরো সার্কেলের ক্রস রিলেশন নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা যদি এর পসিবিলিটিকে চেক করি, আমরা বি এর সার্কেলের ছোট্ট একটু অংশকে এ এর সার্কেলের থেকে আলাদা রাখতে পারি, তাই এর পসিবিলিটি আমাদের সঠিক হচ্ছে, অর্থাৎ কনক্লুশন 4 আমাদের সঠিক হবে। কনক্লুশন 5 আমাদের দেওয়া আছে অল বি আর এ ইজ এ পসিবিলিটি। এখানে আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি,
অল বি আর এ, অর্থাৎ বি এর পুরো সার্কেলটা এ এর সার্কেলের মধ্যে আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে বি এর পুরো সার্কেলটা এ এর সার্কেলের মধ্যে নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা যদি সেকেন্ড পার্টকে চেক করি, আমরা বি এর পুরো সার্কেলটা এ এর সার্কেলের মধ্যে নিয়ে যেতে পারি, তাই কনক্লুশন 5 আমাদের সঠিক হবে। পরের প্রশ্ন, অল এ আর বি, এখানে এ এর পুরো সার্কেলটা বি এর সার্কেলের মধ্যে থাকবে। কনক্লুশন 1 আমাদের দেওয়া আছে সাম এ আর বি, অর্থাৎ এ এর সার্কেল এবং বি এর সার্কেলের মধ্যে কোনো কমন এরিয়া আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এর সার্কেল এবং বি এর সার্কেলের মধ্যে এই পুরো এই পার্টটুকুই কমন এরিয়া, তাই কনক্লুশন 1 আমাদের সঠিক হবে। কনক্লুশন 2তে আমাদের দেওয়া আছে সাম বি আর এ, অর্থাৎ বি এর সার্কেল এবং এ এর সার্কেলের মধ্যে কোনো কমন এরিয়া আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে বি এর সার্কেল এবং এ এর সার্কেলের মধ্যে এই পুরো এই পার্টটুকুই কমন আছে, তাই কনক্লুশন 2 আমাদের সঠিক হবে। কনক্লুশন 3তে আমাদের দেওয়া আছে সাম বি আর নট এ ইজ এ পসিবিলিটি। এখন আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি, সাম বি আর নট এ, এখানে আমাদের চেক করতে হবে বি এর ছোট্ট একটু অংশ এ এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে কিনা। এখানে আমাদের বি এর কোনো অংশ এ এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা যদি সেকেন্ড পার্টকে চেক করি, আমরা বি এর যে কোনো ছোট্ট অংশকে এ এর পুরো সার্কেলের থেকে আলাদা রাখতে পারি, তাই এর পসিবিলিটি আমাদের সঠিক হচ্ছে, অর্থাৎ কনক্লুশন 3 আমাদের সঠিক হবে। কনক্লুশন 4 আমাদের দেওয়া আছে অল বি আর এ ইজ এ পসিবিলিটি। এখন আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি, অল বি আর এ, অর্থাৎ বি এর পুরো সার্কেলটা এ এর সার্কেলের মধ্যে আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে বি এর পুরো সার্কেলটা এ এর সার্কেলের মধ্যে নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা যদি সেকেন্ড পার্টকে চেক করি, আমরা বি এর পুরো সার্কেলটা এ এর সার্কেলের মধ্যে নিয়ে আসতে পারি, তাই এর পসিবিলিটি আমাদের সঠিক হচ্ছে, অর্থাৎ কনক্লুশন 4 আমাদের সঠিক হবে। পরের প্রশ্ন, সাম এ আর বি, এখানে এ এর সার্কেল এবং বি এর সার্কেলের মধ্যে কিছুটা এরিয়া কমন থাকবে। সাম বি আর সি, এখানে বি এর সার্কেল এবং সি এর সার্কেলের মধ্যে কিছুটা এরিয়া কমন থাকবে। সাম সি আর ডি, অর্থাৎ সি এর সার্কেল এবং ডি এর সার্কেলের মধ্যে কিছুটা এরিয়া কমন থাকবে। কনক্লুশন 1 আমাদের দেওয়া আছে সাম এ আর সি, অর্থাৎ এ এর সার্কেল এবং সি এর সার্কেলের মধ্যে কোনো কমন এরিয়া আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এর সার্কেল এবং সি এর সার্কেলের মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন আমাদের দেওয়া নেই, তাই কনক্লুশন 1 আমাদের ভুল হবে। কনক্লুশন 2তে আমাদের দেওয়া আছে সাম বি আর নট ডি, অর্থাৎ বি এর সার্কেলের কিছুটা অংশ ডি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশন আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে বি এর সার্কেল এবং ডি এর সার্কেলের মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন আমাদের দেওয়া নেই, তাই কনক্লুশন 2 আমাদের ভুল হবে। কনক্লুশন 3তে আমাদের দেওয়া আছে নো এ আর ডি, অর্থাৎ এ এর পুরো সার্কেল এবং ডি এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এর সার্কেল এবং ডি এর সার্কেলের মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন আমাদের দেওয়া নেই, তাই কনক্লুশন 3 আমাদের ভুল হবে। কনক্লুশন 4 আমাদের দেওয়া আছে সাম ডি আর এ, অর্থাৎ ডি এর সার্কেল এবং এ এর সার্কেলের মধ্যে কোনো কমন এরিয়া আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে ডি এর সার্কেল এবং এ এর সার্কেলের মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন দেওয়া নেই, তাই কনক্লুশন 4 আমাদের ভুল হবে। কনক্লুশন 5-এ আমাদের দেওয়া আছে অল সি আর এ, অর্থাৎ সি এর পুরো সার্কেলটা এ এর সার্কেলের মধ্যে আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এর সার্কেল এবং সি এর সার্কেলের মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন আমাদের দেওয়া নেই, তাই কনক্লুশন 5 আমাদের ভুল হবে। কনক্লুশন 6 আমাদের দিয়ে দিয়েছে অল এ আর সি ইজ এ পসিবিলিটি। তাহলে আমরা যদি ফার্স্ট পার্টটুকুকে চেক করি, অল এ আর সি, অর্থাৎ এ এর পুরো সার্কেলটা সি এর সার্কেলের মধ্যে আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এর সার্কেল এবং সি এর সার্কেলের মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন দেওয়া নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা যদি সেকেন্ড পার্টকে চেক করি, এ এর পুরো সার্কেলটা আমরা সি এর সার্কেলের মধ্যে নিয়ে যেতে পারবো কিনা আমাদের চেক করতে হবে। এখানে আমরা এ এর পুরো সার্কেলটা সি এর সার্কেলের মধ্যে নিয়ে যেতে পারি, তাই এর পসিবিলিটি আমাদের সঠিক হচ্ছে, অর্থাৎ কনক্লুশন 6 আমাদের সঠিক হবে। কনক্লুশন 7 আমাদের দেওয়া আছে সাম এ আর ডি ইজ এ পসিবিলিটি। এখন আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি, এ এবং ডি এর মধ্যে কোনো কমন এরিয়া আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এবং ডি এর মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন দেওয়া নেই, তাই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা যদি সেকেন্ড পার্টকে চেক করি, আমাদের দেখতে হবে এ এর সার্কেলের কোনো ছোট্ট অংশকে আমরা ডি এর সার্কেলের মধ্যে নিয়ে যেতে পারবো কিনা। এখানে আমরা এর যে কোনো একটা ছোট্ট অংশ ডি এর সার্কেলের মধ্যে নিয়ে যেতে পারি, তাই এর পসিবিলিটি আমাদের সঠিক হচ্ছে, অর্থাৎ কনক্লুশন 7 আমাদের সঠিক হবে। কনক্লুশন 8 আমাদের দিয়ে দিয়েছে নো বি ইজ এ ডি ইজ এ পসিবিলিটি। এখন আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি, নো বি ইজ ডি, অর্থাৎ বি এবং ডি এর সার্কেলের মধ্যে ক্রস রিলেশন আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে বি এবং ডি এর মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন দেওয়া নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা যদি এর সেকেন্ড পার্টকে চেক করি,
আমাদের দেখতে হবে বি এর পুরো সার্কেল এবং ডি এর পুরো সার্কেলকে আমরা আলাদা রাখতে পারি কিনা। এখানে আমরা বি এর পুরো সার্কেল এবং ডি এর পুরো সার্কেলকে আলাদা রাখতে পারি, তাই এর পসিবিলিটি আমাদের সঠিক হচ্ছে, অর্থাৎ কনক্লুশন 8 আমাদের সঠিক হবে। কনক্লুশন 9 আমাদের দেওয়া আছে অল সি আর এ ইজ এ পসিবিলিটি। এখন আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি, অল সি আর এ, অর্থাৎ সি এর পুরো সার্কেলটা এর সার্কেলের মধ্যে আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে সি এবং এর সার্কেলের মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন দেওয়া নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন যদি আমরা সেকেন্ড পার্টকে চেক করি, আমাদের দেখতে হবে সি এর পুরো সার্কেলটা আমরা এর সার্কেলের মধ্যে নিয়ে যেতে পারবো কিনা। এখানে সি এর পুরো সার্কেলটা আমরা এর সার্কেলের মধ্যে নিয়ে যেতে পারি, তাই এর পসিবিলিটি আমাদের সঠিক হবে, অর্থাৎ কনক্লুশন 9 আমাদের সঠিক হচ্ছে। পরের কনক্লুশনে দেওয়া আছে নো ডি আর এ ইজ এ পসিবিলিটি। তাহলে আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি, নো ডি আর এ, অর্থাৎ ডি এর সার্কেল এবং এ এর সার্কেলের মধ্যে ক্রস রিলেশন আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে ডি এর সার্কেল এবং এর সার্কেলের মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন দেওয়া নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হচ্ছে। এখন আমরা যদি সেকেন্ড পার্টকে চেক করি, তাহলে আমাদের দেখতে হবে ডি এর পুরো সার্কেল এবং এ এর পুরো সার্কেলকে আমরা আলাদা আলাদা রাখতে পারি কিনা। এখানে ডি এর পুরো সার্কেল এবং এর পুরো সার্কেলকে আমরা আলাদা আলাদা রাখতে পারবো, তাই এর পসিবিলিটি আমাদের সঠিক হচ্ছে, অর্থাৎ এই কনক্লুশনটাও আমাদের সঠিক হবে। পরের কনক্লুশনে দেওয়া আছে সাম এ আর নট সি ইজ এ পসিবিলিটি। তাহলে আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি, সাম এ আর নট সি, অর্থাৎ এর যে কোনো একটা ছোট্ট অংশ সি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশন আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এর সার্কেল এবং সি এর সার্কেলের মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন দেওয়া নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন যদি আমরা সেকেন্ড পার্টকে চেক করি, তাহলে আমাদের দেখতে হবে এ এর সার্কেলের কিছুটা অংশ সি এর পুরো সার্কেলের সাথে আমরা আলাদা রাখতে পারি কিনা। এখানে আমরা এ এর সার্কেলের কিছুটা অংশ সি এর পুরো সার্কেলের সাথে আলাদা রাখতে পারি, তাই এর পসিবিলিটি আমাদের সঠিক হচ্ছে, অর্থাৎ এই কনক্লুশনটাও আমাদের সঠিক হবে। পরের প্রশ্ন, সাম এ আর বি, অর্থাৎ এ এর সার্কেলের কিছুটা অংশ এবং বি এর সার্কেলের কিছুটা অংশ কমন থাকবে। নো বি আর সি, অর্থাৎ বি এর পুরো সার্কেল এবং সি এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন থাকবে। কনক্লুশন 1 আমাদের দেওয়া আছে সাম বি আর এ, অর্থাৎ বি এর সার্কেল এবং এ এর সার্কেলের মধ্যে কোনো কমন এরিয়া আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে বি এর সার্কেল এবং এ এর সার্কেলের মধ্যে এইটুকু পার্ট কমন আছে, তাই কনক্লুশন 1 আমাদের সঠিক হবে। কনক্লুশন 2তে দেওয়া আছে সাম এ আর নট বি, অর্থাৎ এ এর সার্কেলের কিছুটা অংশ বি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এর সার্কেলের কোনো অংশ বি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে নেই, তাই কনক্লুশন 2 আমাদের ভুল হবে। কনক্লুশন 3তে দেওয়া আছে সাম বি আর নট সি, অর্থাৎ বি এর সার্কেলের কোনো অংশ সি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে বি এর পুরো সার্কেলটাই সি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে, তাই বি এর যে কোনো অংশ সি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে থাকবে, তাই কনক্লুশন 3 আমাদের সঠিক হবে। কনক্লুশন 4-এ দেওয়া আছে নো সি আর বি, অর্থাৎ সি এর পুরো সার্কেল এবং বি এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে সি এর পুরো সার্কেল এবং বি এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন আছে, তাই কনক্লুশন 4 আমাদের সঠিক হবে। কনক্লুশন 5কে যদি আমরা চেক করি, সাম এ আর নট সি, অর্থাৎ এ এর সার্কেলের কিছুটা অংশ সি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এর সার্কেলের এইটুকু অংশ বি এর সার্কেলের মধ্যে আছে এবং বি এর পুরো সার্কেলটা সি এর সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে, তাই এর এইটুকু পার্টও সি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে, অর্থাৎ কনক্লুশন 5 আমাদের সঠিক হবে। কনক্লুশন 6 আমাদের দেওয়া আছে সাম সি আর নট এ, অর্থাৎ সি এর সার্কেলের যে কোনো অংশ এ এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশন আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে সি এর সার্কেলের যে কোনো অংশ এ এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে কিনা আমাদের দেওয়া নেই, তাই কনক্লুশন 6 আমাদের ভুল হবে। কনক্লুশন 7 আমাদের দেওয়া আছে অল এ আর সি, অর্থাৎ এ এর পুরো সার্কেলটা সি এর সার্কেলের মধ্যে আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এর পুরো সার্কেলটা সি এর সার্কেলের মধ্যে নেই, তাই কনক্লুশন 7 আমাদের ভুল হবে। কনক্লুশন 8 আমাদের দেওয়া আছে অল এ আর সি ইজ এ পসিবিলিটি। এখন আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি, অল এ আর সি, একটু আগে আমরা দেখলাম অল এ আর সি, এই কনক্লুশনটা আমাদের ভুল হচ্ছে। তাহলে এখন আমরা যদি এর পসিবিলিটিকে চেক করি, তাহলে আমাদের দেখতে হবে এর পুরো সার্কেলটা আমরা সি এর সার্কেলের মধ্যে নিয়ে যেতে পারি কিনা। এখানে এ এর সার্কেলের এইটুকু অংশ বি এর সার্কেলের সাথে কমন আছে এবং বি এর পুরো সার্কেলটা সি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে, তাহলে এর এইটুকু পার্টও সি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে। সুতরাং আমরা এর পুরো সার্কেলটা সি এর মধ্যে নিয়ে যেতে পারবো না, তাই এর পসিবিলিটি আমাদের ভুল হচ্ছে, অর্থাৎ কনক্লুশন 8 আমাদের ভুল হবে। কনক্লুশন 9 আমাদের দেওয়া আছে সাম এ আর সি ইজ এ পসিবিলিটি। এখন আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি, সাম এ আর সি, অর্থাৎ
এ এর সার্কেল এবং সি এর সার্কেলের মধ্যে কোনো কমন এরিয়া আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এর সার্কেল এবং সি এর সার্কেলের মধ্যে কোনো কমন এরিয়া নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা যদি সেকেন্ড পার্টকে চেক করি তাহলে আমাদের দেখতে হবে এ এর সার্কেলের কিছুটা অংশ সি এর সার্কেলের মধ্যে আমরা নিয়ে যেতে পারবো কিনা। এখন আমরা যদি ডায়াগ্রাম দেখি, এখানে এর এইটুকু পার্ট সি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে থাকলেও এর বাকি পার্টের যে কোনো অংশ আমরা সি এর সার্কেলের মধ্যে নিয়ে যেতে পারি, তাই এর পসিবিলিটি আমাদের সঠিক হবে, অর্থাৎ কনক্লুশন 9 আমাদের সঠিক হচ্ছে। কনক্লুশন 10 আমাদের দেওয়া আছে অল সি আর এ ইজ এ পসিবিলিটি। তাহলে আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি, অল সি আর এ, অর্থাৎ সি এর পুরো সার্কেলটা এ এর সার্কেলের মধ্যে আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে সি এর পুরো সার্কেলটা এ এর সার্কেলের মধ্যে নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা যদি সেকেন্ড পার্টকে চেক করি তাহলে আমাদের দেখতে হবে সি এর সার্কেলের পুরোটা আমরা এ এর সার্কেলের মধ্যে রাখতে পারি কিনা। এখন আমরা যদি ডায়াগ্রাম দেখি, এখানে এ এর সার্কেল এবং বি এর মধ্যে এইটুকু পার্ট কমন আছে এবং বি এর পুরো সার্কেলটা সি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে, তাই আমরা সি এর এই পুরো সার্কেলটা এইটুকু এরিয়া বাদ দিয়ে এর যে কোনো জায়গায় রাখতে পারবো, অর্থাৎ কনক্লুশন 10 আমাদের সঠিক হবে। পরের প্রশ্ন, অল এ আর বি, এখানে এ এর সার্কেলের পুরোটা বি এর সার্কেলের মধ্যে থাকবে। অল সি আর বি, অর্থাৎ সি এর পুরো সার্কেলটা বি এর সার্কেলের মধ্যে থাকবে। নো সি আর ডি, অর্থাৎ সি এর সার্কেল এবং ডি এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন থাকবে। কনক্লুশন 1 আমাদের দেওয়া আছে সাম বি আর এ, অর্থাৎ বি এর সার্কেল এবং এ এর সার্কেলের মধ্যে কোনো কমন এরিয়া আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে বি এর সার্কেল এবং এর সার্কেলের মধ্যে এই পুরো এ পার্টটুকুই কমন এরিয়া, তাই কনক্লুশন 1 আমাদের সঠিক হবে। কনক্লুশন 2তে আমাদের দেওয়া আছে নো এ আর সি, অর্থাৎ এ এর পুরো সার্কেল এবং সি এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এবং সি এর মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন দেওয়া নেই, তাই কনক্লুশন 2 আমাদের ভুল হবে। কনক্লুশন 3তে আমাদের দিয়ে দিয়েছে সাম সি আর নট ডি, অর্থাৎ সি এর সার্কেলের যে কোনো অংশ ডি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে সি এর পুরো সার্কেল এবং ডি এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন আছে, তাই সি এর যে কোনো অংশ ডি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে থাকবে, অর্থাৎ কনক্লুশন 3 আমাদের সঠিক হচ্ছে। কনক্লুশন 4 আমাদের দেওয়া আছে সাম বি আর নট ডি, অর্থাৎ বি এর সার্কেলের যে কোনো অংশ ডি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে সি এর পুরো সার্কেলটা বি এর সার্কেলের মধ্যে আছে এবং সি এর পুরো সার্কেল এবং ডি এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশনে আছে, তাই বি এর এই পার্টটুকু ডি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে, সুতরাং কনক্লুশন 4 আমাদের সঠিক হবে। কনক্লুশন 5 আমাদের দেওয়া আছে নো এ আর ডি, অর্থাৎ এ এর পুরো সার্কেল এবং ডি এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এর সার্কেল এবং ডি এর সার্কেলের মধ্যে আমাদের কোনো ডাইরেক্ট রিলেশন দেওয়া নেই, তাই কনক্লুশন 5 আমাদের ভুল হবে। কনক্লুশন 6 আমাদের দেওয়া আছে অল বি আর ডি ইজ এ পসিবিলিটি। তাহলে আমরা যদি এই ফার্স্ট পার্টটাকে চেক করি, অল বি আর ডি, অর্থাৎ বি এর পুরো সার্কেলটা ডি এর সার্কেলের মধ্যে আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে বি এর পুরো সার্কেলটা ডি এর সার্কেলের মধ্যে নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন যদি আমরা সেকেন্ড পার্টকে চেক করি তাহলে আমাদের দেখতে হবে বি এর সার্কেলের পুরোটা আমরা ডি এর সার্কেলের মধ্যে নিয়ে যেতে পারি কিনা। এখানে সি এর পুরো সার্কেলটা বি এর মধ্যে আছে এবং সি এর এই পুরো সার্কেলটা ডি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে, তাহলে আমরা বি এর এই সি পার্টটুকু ছাড়া বাকি যে কোনো পার্টটাকে নিয়ে যেতে পারবো। কিন্তু এই সি পার্টটা যেহেতু ক্রস রিলেশনে আছে, তাই এই টোটাল বিকে আমরা এর মধ্যে নিয়ে যেতে পারছি না, তাই এর পসিবিলিটিটাও আমাদের ভুল হবে, অর্থাৎ কনক্লুশন 6 আমাদের ভুল হচ্ছে। কনক্লুশন 7 আমাদের দেওয়া আছে অল এ আর ডি ইজ এ পসিবিলিটি। তাহলে আমরা যদি এই ফার্স্ট পার্টকে চেক করি, অল এ আর ডি, অর্থাৎ এ এর পুরো সার্কেলটা ডি এর সার্কেলের মধ্যে আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এর সার্কেল এবং ডি এর সার্কেলের মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন আমাদের দেওয়া নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন যদি আমরা এর পসিবিলিটিকে চেক করি তাহলে আমাদের দেখতে হবে এর পুরো সার্কেলটা আমরা ডি এর সার্কেলের মধ্যে নিয়ে যেতে পারি কিনা। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এর পুরো সার্কেলটার সাথে ডি এর পুরো সার্কেলের মধ্যে কোনো রকমের ক্রস রিলেশন দেওয়া নেই, তাই আমরা এর পুরো সার্কেলটা ডি এর সার্কেলের মধ্যে নিয়ে যেতেই পারি। তাহলে এই পসিবিলিটিটা আমাদের সঠিক হচ্ছে, অর্থাৎ কনক্লুশন 7 আমাদের সঠিক হবে। কনক্লুশন 8 আমাদের দেওয়া আছে অল ডি আর বি ইজ এ পসিবিলিটি। তাহলে আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি, অল ডি আর বি, অর্থাৎ ডি এর পুরো সার্কেলটা বি এর মধ্যে আছে কিনা আমাদের দেখতে হবে। এখানে ডি এর পুরো সার্কেলটা বি এর মধ্যে নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হচ্ছে। এখন আমরা যদি সেকেন্ড পার্টকে চেক করি, আমাদের দেখতে হবে ডি এর এই পুরো সার্কেলটা আমরা বি এর মধ্যে নিয়ে আসতে পারি কিনা। এখানে ডি এর এই পুরো সার্কেলটা বি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে নেই, শুধু এই সি পার্টটুকুর সাথে ক্রস রিলেশনে আছে, তাই আমরা এই সি এরিয়াটুকু ছাড়া
বাকি যে কোনো জায়গায় ডিকে নিয়ে আসতে পারি, তাহলে এর পসিবিলিটি আমাদের সঠিক হচ্ছে, অর্থাৎ কনক্লুশন 8 আমাদের সঠিক হবে। পরের প্রশ্ন, সাম এ আর নট বি। এখানে এ সার্কেলের কিছুটা অংশ বি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে থাকবে। এখন আমাদের কনক্লুশন 1-এ দেওয়া আছে সাম এ আর বি ইজ এ পসিবিলিটি। এখন আমরা যদি এই ফার্স্ট পার্টকে চেক করি সাম এ আর বি, তাহলে এখন আমাদের দেখতে হবে এ এবং বি এর মধ্যে কোনো কমন এরিয়া আছে কিনা। এখানে এ এবং বি এর মধ্যে কোনো কমন এরিয়া নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা যদি সেকেন্ড পার্টকে চেক করি তাহলে আমাদের দেখতে হবে এর যে কোনো একটু অংশ আমরা বি এর সার্কেলের মধ্যে নিয়ে আসতে পারি কিনা। এখানে এর এইটুকু পার্ট বি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে, তাহলে আমরা এর এইটুকু পার্ট ছাড়া বাকি যে কোনো অংশ বি এর সার্কেলের মধ্যে নিয়ে যেতে পারি, তাই এই পসিবিলিটিটা আমাদের সঠিক হচ্ছে, অর্থাৎ কনক্লুশন 1 আমাদের সঠিক হবে। কনক্লুশন 2-তে দেওয়া আছে নো এ আর বি ইজ এ পসিবিলিটি। তাহলে আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি নো এ আর বি, অর্থাৎ এ এর পুরো সার্কেল এবং বি এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এর পুরো সার্কেল এবং বি এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন দেওয়া নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হচ্ছে। এখন আমরা যদি সেকেন্ড পার্টকে চেক করি তাহলে আমাদের দেখতে হবে এ এর পুরো সার্কেল এবং বি এর পুরো সার্কেলকে আমরা আলাদা রাখতে পারি কিনা। এখানে আমরা এ এর পুরো সার্কেল এবং বি এর পুরো সার্কেলকে আলাদা রাখতে পারবো, তাই এই পসিবিলিটিটা আমাদের সঠিক হবে, অর্থাৎ কনক্লুশন 2 আমাদের সঠিক হচ্ছে। কনক্লুশন 3-তে আমাদের দেওয়া আছে অল বি আর এ ইজ এ পসিবিলিটি। তাহলে আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি অল বি আর এ, এখানে আমাদের দেখতে হবে বি এর পুরো সার্কেলটা এ সার্কেলের মধ্যে আছে কিনা। এখানে বি এর পুরো সার্কেলটা এ এর সার্কেলের মধ্যে নেই, তাই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা যদি সেকেন্ড পার্টকে চেক করি তাহলে আমাদের দেখতে হবে বি এর পুরো সার্কেলটা আমরা এ এর সার্কেলের মধ্যে নিয়ে আসতে পারি কিনা। এখানে এ এর সার্কেলের এইটুকুর সাথে বি এর পুরো সার্কেলের ক্রস রিলেশন আছে, কিন্তু আমরা এই বি এর পুরো সার্কেলটা এর এইটুকু পার্ট ছাড়া বাকি যে কোনো জায়গায় রাখতে পারি, তাই এই পসিবিলিটিটা আমাদের সঠিক হচ্ছে, অর্থাৎ কনক্লুশন 3 আমাদের সঠিক হবে। কনক্লুশন 4-এ আমাদের দেওয়া আছে সাম বি আর এ ইজ এ পসিবিলিটি। এখন আমরা যদি ফার্স্ট পার্টকে দেখি সাম বি আর এ, অর্থাৎ বি এর সার্কেল এবং এ এর সার্কেলের মধ্যে কোনো কমন এরিয়া আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে বি এর সার্কেল এবং এ এর সার্কেলের মধ্যে কোনো কমন এরিয়া নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা যদি সেকেন্ড পার্টকে চেক করি তাহলে আমাদের দেখতে হবে বি এর যে কোনো অংশকে আমরা এ এর সার্কেলের মধ্যে আনতে পারি কিনা। এখানে এর এইটুকু পার্টের সাথে বি এর পুরো সার্কেলের ক্রস রিলেশন আছে, তাই আমরা বি এর এই সার্কেলের যে কোনো অংশকে এর এইটুকু পার্ট ছাড়া যে কোনো জায়গায় আনতে পারি, তাই এই পসিবিলিটিটা আমাদের সঠিক হচ্ছে, অর্থাৎ কনক্লুশন 4 আমাদের সঠিক হবে। কনক্লুশন 5-এ আমাদের দেওয়া আছে নো বি আর এ ইজ এ পসিবিলিটি। তাহলে আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি নো বি আর এ, অর্থাৎ বি এর পুরো সার্কেল এবং এ এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন আছে কিনা আমাদের দেখতে হবে। এখানে বি এর পুরো সার্কেল এবং এ এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন দেওয়া নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হচ্ছে। এখন আমরা যদি সেকেন্ড পার্টকে চেক করি তাহলে আমাদের দেখতে হবে আমরা বি এর পুরো সার্কেল এবং এ এর পুরো সার্কেলকে আলাদা রাখতে পারি কিনা। এখানে আমরা বি এর পুরো সার্কেল এবং এ এর পুরো সার্কেলকে আলাদা রাখতেই পারি, তাই এই পসিবিলিটি আমাদের সঠিক হচ্ছে, অর্থাৎ কনক্লুশন 5 আমাদের সঠিক হবে। কনক্লুশন 6 আমাদের দেওয়া আছে সাম বি আর নট এ ইজ এ পসিবিলিটি। এখন আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি সাম বি আর নট এ, অর্থাৎ আমাদের চেক করতে হবে বি এর যে কোনো একটা অংশ এ এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশন আছে কিনা। এখানে বি এর যে কোনো অংশ এ এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশন আছে কিনা আমাদের দেওয়া নেই, তাই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা যদি সেকেন্ড পার্টকে চেক করি তাহলে আমাদের দেখতে হবে বি এর যে কোনো একটা অংশকে এ এর পুরো সার্কেল থেকে আলাদা রাখতে পারি কিনা। এখানে আমরা বি এর যে কোনো একটা অংশকে এ এর পুরো সার্কেলের থেকে আলাদা রাখতে পারি, তাই এই পসিবিলিটি আমাদের সঠিক হচ্ছে, অর্থাৎ কনক্লুশন 6 আমাদের সঠিক হবে। কনক্লুশন 7 আমাদের দেওয়া আছে অল এ আর বি ইজ এ পসিবিলিটি। তাহলে আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি অল এ আর বি, অর্থাৎ এ এর পুরো সার্কেলটা বি এর সার্কেলের মধ্যে আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এর পুরো সার্কেলটা বি এর সার্কেলের মধ্যে নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা যদি সেকেন্ড পার্টকে চেক করি তাহলে আমাদের দেখতে হবে এ এর পুরো সার্কেলটা আমরা বি এর সার্কেলের মধ্যে নিয়ে যেতে পারি কিনা। এখানে এর এইটুকু পার্ট বি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে, তাই আমরা চাইলেও এর এই পুরো সার্কেলটা বি এর সার্কেলের মধ্যে নিয়ে যেতে পারবো না, তাই এই পসিবিলিটি আমাদের ভুল হবে, অর্থাৎ কনক্লুশন 7 আমাদের ভুল হচ্ছে। পরের প্রশ্ন সাম এ আর বি। এখানে এ এর সার্কেল এবং বি এর সার্কেলের মধ্যে কিছুটা এরিয়া কমন থাকবে। নো বি আর সি, অর্থাৎ বি এর পুরো সার্কেল এবং সি এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন থাকবে। এখন যদি আমরা কনক্লুশন 1-কে চেক করি সাম এ আর সি ইজ এ পসিবিলিটি,
তাহলে আমরা যদি এই ফার্স্ট পার্টটুকুকে চেক করি, সাম এ আর সি, অর্থাৎ এ এবং সি এর মধ্যে কোনো কমন এরিয়া আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ এবং সি এর মধ্যে কোনো কমন এরিয়া নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা যদি সেকেন্ড পার্টকে চেক করি, তাহলে আমাদের দেখতে হবে এ এর সার্কেলের যে কোনো একটা অংশকে আমরা সি এর মধ্যে নিয়ে যেতে পারি কিনা। আমরা এখানে এ এর সার্কেলের একটা ছোট্ট অংশ সি এর সার্কেলের মধ্যে নিয়ে যেতে পারি, তাই এই পসিবিলিটিটা আমাদের সঠিক হচ্ছে, অর্থাৎ কনক্লুশন 1 আমাদের সঠিক হবে। কনক্লুশন 2তে আমাদের দেওয়া আছে সাম সি আর এ ইজ এ পসিবিলিটি। এখন আমরা যদি এই ফার্স্ট পার্টকে চেক করি, সাম সি আর এ, অর্থাৎ সি এর সার্কেল এবং এ এর সার্কেলের মধ্যে কোনো কমন এরিয়া আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে সি এর সার্কেল এবং এ এর সার্কেলের মধ্যে কোনো কমন এরিয়া নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা যদি এই সেকেন্ড পার্টকে চেক করি, তাহলে আমাদের দেখতে হবে সি এর সার্কেলের কোনো অংশকে আমরা এ এর সার্কেলের মধ্যে নিয়ে আসতে পারি কিনা। এখানে সি এর সার্কেলের যে কোনো একটা অংশকে আমরা এ এর সার্কেলের মধ্যে নিয়ে আসতে পারবো, তাই এই পসিবিলিটিটা আমাদের সঠিক হবে, অর্থাৎ কনক্লুশন 2 আমাদের সঠিক হচ্ছে। কনক্লুশন 3তে আমাদের দেওয়া আছে সাম এ আর বি ইজ এ পসিবিলিটি। এখন আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি, আমাদের দেখতে হবে এ এর সার্কেল এবং বি এর সার্কেলের মধ্যে কোনো কমন এরিয়া আছে কিনা। এখানে এ এর সার্কেল এবং বি এর সার্কেলের মধ্যে এইটুকু পার্ট কমন আছে, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের সঠিক হচ্ছে। তাহলে এর পসিবিলিটিটা আমাদের ভুল হবে, অর্থাৎ কনক্লুশন 3 আমাদের ভুল হচ্ছে। কনক্লুশন 4-এ আমাদের দেওয়া আছে সাম বি আর সি ইজ এ পসিবিলিটি। এখন আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি, তাহলে আমাদের দেখতে হবে বি এবং সি এর মধ্যে কোনো কমন এরিয়া আছে কিনা। এখানে বি এর পুরো সার্কেল এবং সি এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন আছে, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা যদি সেকেন্ড পার্টকে চেক করি, তাহলে আমাদের দেখতে হবে বি এর সার্কেলের যে কোনো অংশকে আমরা সি এর সার্কেলের মধ্যে নিয়ে যেতে পারি কিনা। এখানে বি এর পুরো সার্কেল এবং সি এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন আছে, তাই বি এর যে কোনো একটা অংশকে আমরা সি এর মধ্যে নিয়ে যেতে পারবো না, তাই এই পসিবিলিটিটা আমাদের ভুল হবে, অর্থাৎ কনক্লুশন 4 আমাদের ভুল হবে। কনক্লুশন 5-এ আমাদের দেওয়া আছে সাম সি আর বি ইজ এ পসিবিলিটি। এখন আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি, সাম সি আর বি, অর্থাৎ সি এর সার্কেল এবং বি এর সার্কেলের মধ্যে কোনো কমন এরিয়া আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে সি এবং বি এর মধ্যে কোনো কমন এরিয়া নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা যদি সেকেন্ড পার্টকে চেক করি, তাহলে আমাদের দেখতে হবে সি এর সার্কেলের কোনো অংশ আমরা বি এর সার্কেলের মধ্যে নিয়ে যেতে পারি কিনা। এখানে সি এর পুরো সার্কেল এবং বি এর পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন আছে, তাই সি এর কোনো অংশ আমরা বি এর মধ্যে নিয়ে যেতে পারবো না, তাই এই পসিবিলিটিটা আমাদের ভুল হবে, অর্থাৎ কনক্লুশন 5 আমাদের ভুল হচ্ছে। পরের প্রশ্ন, সাম ক্যাট আর ডগ। এখানে ক্যাটের সার্কেল এবং ডগের সার্কেলের মধ্যে কিছুটা এরিয়া কমন থাকবে। নো ডগ আর লায়ন। এখানে ডগের সার্কেল এবং লায়নের সার্কেলের মধ্যে ক্রস রিলেশন থাকবে। কনক্লুশন 1-এ দেওয়া আছে নো লায়ন আর ক্যাট ইজ এ পসিবিলিটি। এখন আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি, নো লায়ন আর ক্যাট, অর্থাৎ লায়নের পুরো সার্কেল এবং ক্যাটের পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে ক্যাট এবং লায়নের সার্কেলের মধ্যে ক্রস রিলেশন দেওয়া নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা যদি সেকেন্ড পার্টকে চেক করি, তাহলে দেখতে হবে লায়নের পুরো সার্কেল এবং ক্যাটের পুরো সার্কেলকে আমরা আলাদা আলাদা রাখতে পারি কিনা। এখানে আমরা ক্যাটের পুরো সার্কেল এবং লায়নের পুরো সার্কেলকে আলাদা রাখতে পারি, তাই এর পসিবিলিটি আমাদের সঠিক হবে, অর্থাৎ কনক্লুশন 1 আমাদের সঠিক হচ্ছে। কনক্লুশন 2-তে আমাদের দেওয়া আছে নো ক্যাট আর ডগ ইজ এ পসিবিলিটি। তাহলে আমরা যদি এই ফার্স্ট পার্টটাকে চেক করি, নো ক্যাট আর ডগ, অর্থাৎ ক্যাটের পুরো সার্কেল এবং ডগের পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে ক্যাটের পুরো সার্কেল এবং ডগের পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন দেওয়া নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা যদি সেকেন্ড পার্টকে চেক করি, তাহলে আমাদের দেখতে হবে ক্যাটের পুরো সার্কেল এবং ডগের পুরো সার্কেলকে আমরা আলাদা আলাদা নিয়ে যেতে পারবো কিনা। কিন্তু যেহেতু এখানে ক্যাট এবং ডগের মধ্যে এইটুকু এরিয়া কমন আছে, তাই আমরা চাইলেও ক্যাট এবং ডগের পুরো সার্কেলটাকে আলাদা আলাদা নিয়ে যেতে পারবো না, তাই এই পসিবিলিটিটা আমাদের ভুল হবে, অর্থাৎ কনক্লুশন 2 আমাদের ভুল হচ্ছে। কনক্লুশন 3-তে দেওয়া আছে নো লায়ন আর ডগ ইজ এ পসিবিলিটি। তাহলে আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি, নো লায়ন আর ডগ, অর্থাৎ লায়নের পুরো সার্কেল এবং ডগের পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে লায়নের পুরো সার্কেল এবং ডগের পুরো সার্কেলের মধ্যে ক্রস রিলেশন দেওয়া আছে, তাই এই ফার্স্ট পার্টটা আমাদের সঠিক হচ্ছে, তাহলে এর পসিবিলিটি আমাদের ভুল হবে, অর্থাৎ কনক্লুশন 3 আমাদের ভুল হচ্ছে। পরের প্রশ্ন, অল এ আর বি। এখানে এ এর সার্কেলের পুরোটা বি এর সার্কেলের মধ্যে থাকবে। অল বি আর সি, অর্থাৎ বি এর সার্কেলের পুরোটা সি এর সার্কেলের মধ্যে থাকবে।
কনক্লুশন 1-এ দেওয়া আছে সাম এ আর নট সি ইজ এ পসিবিলিটি। তাহলে আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি, সাম এ আর নট সি, অর্থাৎ এ সার্কেলের ছোট্ট একটা অংশ সি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশন আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ সার্কেলের যে কোনো অংশ সি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে দেওয়া নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা যদি সেকেন্ড পার্টকে চেক করি, তাহলে আমাদের দেখতে হবে এ সার্কেলের যে কোনো অংশ আমরা সি এর সার্কেলের থেকে আলাদা রাখতে পারি কিনা। এখানে আমরা যদি দেখি এর পুরো সার্কেলটাই সি এর সার্কেলের মধ্যে আছে, তাই আমরা চাইলেও এর যে কোনো একটু অংশকে আমরা সি এর বাইরে নিয়ে যেতে পারবো না, তাই এই পসিবিলিটিটা আমাদের ভুল হবে, অর্থাৎ কনক্লুশন 1 আমাদের ভুল হচ্ছে। কনক্লুশন 2-তে দেওয়া আছে সাম সি আর নট এ ইজ এ পসিবিলিটি। এখন আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি, সাম সি আর নট এ, অর্থাৎ সি এর সার্কেলের কিছুটা অংশ এ সার্কেলের সাথে ক্রস রিলেশন আছে কিনা আমাদের দেখতে হবে। এখানে সি এর সার্কেলের যে কোনো অংশ আমাদের এ এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশন আছে কিনা আমাদের দেওয়া নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা যদি সেকেন্ড পার্টকে চেক করি, তাহলে আমাদের দেখতে হবে সি এর সার্কেলের যে কোনো অংশকে আমরা এ এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে রাখতে পারি কিনা। এখানে এ এর পুরো সার্কেলটা সি এর মধ্যে থাকলেও আমরা সি এর যে কোনো একটা অংশকে এ এর সার্কেলের থেকে আলাদা রাখতে পারি, তাই এই পসিবিলিটিটা আমাদের সঠিক হচ্ছে, অর্থাৎ কনক্লুশন 2 আমাদের সঠিক হবে। এখন আমরা যদি কনক্লুশন 3-কে চেক করি, সাম বি আর নট সি ইজ এ পসিবিলিটি। তাহলে আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি, সাম বি আর নট সি, অর্থাৎ বি এর সার্কেলের কিছুটা অংশ সি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে বি এর সার্কেলের কোনো অংশ সি এর সার্কেলের সাথে ক্রস রিলেশনে নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা যদি সেকেন্ড পার্টকে চেক করি, তাহলে আমাদের দেখতে হবে বি এর সার্কেলের যে কোনো একটু অংশ আমরা সি এর পুরো সার্কেলের থেকে আলাদা রাখতে পারি কিনা। এখানে বি এর পুরো সার্কেলটাই সি এর মধ্যে আছে, তাই আমরা চাইলেও বি এর যে কোনো একটু পার্টকে সি এর থেকে আলাদা রাখতে পারবো না, তাই এই পসিবিলিটিটা আমাদের ভুল হবে, অর্থাৎ কনক্লুশন 3 আমাদের ভুল হচ্ছে। কনক্লুশন 4-এ আমাদের দেওয়া আছে সাম সি আর নট বি ইজ এ পসিবিলিটি। এখন আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি, সাম সি আর নট বি, অর্থাৎ সি এর সার্কেলের যে কোনো অংশ বি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে কিনা আমাদের দেখতে হবে। এখানে সি এর সার্কেলের যে কোনো অংশে বি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে কিনা আমাদের দেওয়া নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা যদি সেকেন্ড পার্টকে চেক করি, তাহলে আমাদের দেখতে হবে সি এর কোনো অংশকে আমরা বি এর পুরো সার্কেলের থেকে আলাদা রাখতে পারি কিনা। এখানে আমরা সি এর কোনো অংশকে বি এর পুরো সার্কেলের থেকে আলাদা রাখতে পারবো, তাই এই পসিবিলিটিটা আমাদের সঠিক হচ্ছে, অর্থাৎ কনক্লুশন 4 আমাদের সঠিক হবে। কনক্লুশন 5-এ দেওয়া আছে সাম বি আর নট এ ইজ এ পসিবিলিটি। এখন আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি, সাম বি আর নট এ, অর্থাৎ বি এর সার্কেলের কোনো অংশ এ এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশন আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে বি এর সার্কেলের কোনো অংশ এ এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে কিনা আমাদের দেওয়া নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হবে। এখন আমরা যদি সেকেন্ড পার্টকে চেক করি, তাহলে দেখতে হবে বি এর সার্কেলের কোনো অংশ আমরা এ এর পুরো সার্কেলের থেকে আলাদা রাখতে পারি কিনা। এখানে বি এর সার্কেলের কোনো অংশকে আমরা এ এর সার্কেলের থেকে আলাদা রাখতে পারি, তাই এই পসিবিলিটিটা আমাদের সঠিক হচ্ছে, অর্থাৎ কনক্লুশন 5 আমাদের সঠিক হবে। কনক্লুশন 6-এ দেওয়া আছে সাম এ আর নট বি ইজ এ পসিবিলিটি। এখন আমরা যদি ফার্স্ট পার্টকে চেক করি, সাম এ আর নট বি, অর্থাৎ এ সার্কেলের কোনো অংশ বি এর পুরো সার্কেলের সাথে ক্রস রিলেশনে আছে কিনা আমাদের চেক করতে হবে। এখানে এ সার্কেলের কোনো অংশ বি এর সার্কেলের সাথে ক্রস রিলেশন আছে কিনা আমাদের দেওয়া নেই, তাই এই ফার্স্ট পার্টটুকু আমাদের ভুল হচ্ছে। এখন যদি আমরা সেকেন্ড পার্টকে চেক করি, তাহলে দেখতে হবে এ সার্কেলের যে কোনো অংশকে আমরা বি এর সার্কেলের পুরোটার সাথে আলাদা রাখতে পারি কিনা। এখানে এর পুরো সার্কেলটা বি এর মধ্যে আছে, তাই আমরা চাইলেও এর যে কোনো অংশকে বি এর থেকে আলাদা রাখতে পারবো না, তাই এই পসিবিলিটিটা আমাদের ভুল হবে, অর্থাৎ কনক্লুশন 6 আমাদের ভুল হচ্ছে।